বসেন, আমি বলতেছি, এই আপনারা বসেন, বসেন। আরে আপনারা বসলেই না মাহফিল চলবে, বসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা। বসেন, সবাই বসে পড়েন, মাহফিল চলবে, বসেন, বসেন। ঈমানের দাবি থেকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, বসেন, 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 বসেন। দাঁড়িয়ে থাকবেন না, বসেন, বসেন। এই ভাইরা বসে পড়েন, আমার ভাইরা লক্ষ্য করেন। এই মুনাফিকদের থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলাদা করতে চাইলেন। এজন্য আল্লাহ তাআলা উহুদের প্রান্তর সৃষ্টি করে দিয়েছিলেন। আজও আমাদের উপরে যে বিপদ মুসিবত আসে, যে অসময় আসে, আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের থেকে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্যই হয়তো সময়টা দিয়েছেন। বসেন, বসেন, পরিকল্পিত বসেন। আমাদের হাজার হাজার মুসলমান তোমাদের কাজ কোরআন হাতে নিয়ে আমি বলে দিতে চাই, আগামী দিনের সূর্য দিতে হবে, এটা যেমন সত্য, এই জমিনে আল্লাহর দিন টুডে অর টুমরো কায়েম হবে, এটাও তেমন সত্য। কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না। তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো উহুদের ময়দানের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে বিশ্ব বরেণ্য মুফাসসিরের মতো যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য তাবলীগী মজলুম। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে। বসে আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের জীবনে উহুদের মতো কষ্টকর সময় দিয়ে দেই। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাদের ক্ষমতার পালাবদল করে দেই। এই জন্য আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য তোমাদের মধ্য থেকে কিছু মানুষকে শহীদ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করতে চায়, ওই রাতের জন্য জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমাদের আছে না নাই? সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে একজন দুজন না 70 জন সাহাবী একাধারে জীবন দিয়ে দিয়েছিলেন আল্লাহর দিন কায়েমের জন্য, ঠিক কিনা? এরপরে উহুদের প্রান্তর থেকে আমাদের 4 নাম্বার শিক্ষা হচ্ছে, জীবনের যেই পয়েন্টে ইমানদার রাসূলুল্লাহর আনুগত্যের বাহিরে যাবে, ওই পয়েন্ট থেকেই বিপদ আসবে। উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব 50 জন সাহাবীকে হাতে তীরন্দাজ, তাদের হাত থেকে তলোয়ার নিয়ে তীর দিয়ে বলেছিলেন, জাবাল রুমাত নামক এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়িয়ে থাকবা, আর আমরা মধ্যখানে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে যদি আমরা সবাই শহীদ হয়ে যাই, যদি দেখো আমাদের লাশকে কুকুর বেড়াল খাচ্ছে, তবুও তোমরা নামবা না। তোমাদের দায়িত্ব হচ্ছে ওই জাবাল রুমাতের উপরে চূড়ায় তোমরা তীরন্দাজ দাঁড়িয়ে থাকবা। পেছন দিক থেকে কেউ যদি আক্রমণ করে, এটা তোমরা ট্যাকেল দিবা, ঠেকাবা। ওই সাহাবীরা বুঝেন, ওই সাহাবীরা এক সময় ওই সাহাবীরা যখন দেখলো যুদ্ধের প্রথমার্ধে যুদ্ধ প্রায় শেষ হয়ে যাবে, ওই 50 জন সাহাবীর আমির ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী। আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী দাঁড়িয়ে আছে, 50 জন দাঁড়িয়ে আছে। কিছু সাহাবী ভাবতে লাগলো, যুদ্ধ তো প্রায় শেষ পর্যায়ে, আমরা নেমে গনিমতের কিছু মাল টোকাই কালেকশন করি। কিন্তু রাসূল বলে গিয়েছিলেন, আমার অর্ডার ছাড়া নামবা না। তোমার যুক্তিতে যতই ধরুক না কেন এটা ভালো, কিন্তু ওটা আসলে ভালো না। রাসূল যেটা বলে আসলে ওটাই ভালো। ওই সাহাবীদের যুক্তিতে হয়তো ধরেছিল না, আমরা নামি এখন গনিমতের মাল টোকাই, যুদ্ধ তো প্রায় শেষ। আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী আমির যিনি, তিনি বললেন, তোমরা নেমো না। আমিরের আদেশ লঙ্ঘন করে বাকি কর্মীরা নেমে গিয়েছে রাসূলুল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে। সাহাবায়ে কেরাম যেই পয়েন্টে নিজেদের মতকে প্রাধান্য দিয়ে রাসূলের আদেশের বিপরীতে গিয়েছে, আল্লাহ তাআলা ওই যুদ্ধে সাহাবায়ে কেরামকে চূড়ান্ত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আজ গোটা দুনিয়াতে মুসলমানেরা যদি মার খেয়ে থাকে, যদি নির্যাতিত হয়ে থাকে, তার সবচাইতে বড় কারণ মুসলমানেরা আল্লাহ রাসূলের আনুগত্যের চাদর থেকে বের হয়ে ভারত কিংবা আমেরিকার আনুগত্যের মাঝে ডুবে গেছে।
আল্লাহ রাসূলের আনুগত্যের পয়েন্ট থেকে তারা সরে গিয়েছে। ও আমার ভাইরা ভালো করে বোঝেন, বহুদের প্রান্তর থেকে আমাদের 5 নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিউমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন। আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে উহুদের প্রান্তর তৈরি করে মুসলমানদের ঈমানকে তামহিজ করতে চায়। আর তামহিজ বাবে তাফঈল থেকে, তামহিজ শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে খাঁটি করা। স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়াতে বিপদ আপদে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে জান্নাতের জন্য প্রস্তুত করে নিতে চায়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, সর্বশেষ কথা বলি, কথা বেশি বলবো না, কথা বুদ্ধিমানের জন্য 1 মিনিট কথাই যথেষ্ট, ঠিক কিনা? ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর জীবনে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, খাইবার হয়েছে, এরপর হয়েছে ফাতহে মক্কা, মক্কা বিজয়। আমাদের জীবনেও বদর হবে, উহুদ হচ্ছে, খন্দক হবে, খাইবার হবে, এরপরেই হবে মুসলমানদের গোটা দুনিয়ায় বিশ্ব বিজয়। আমার জাতি ভালো করে শোনেন, জমিনে দিন প্রতিষ্ঠা করতে যে সাহাবায়ে কেরাম কি মার খায় নাই? রক্ত দেয় নাই? শহীদ হয় নাই? ভয় পেয়ে গেছে? পিছু হটে গেছে? মনোবল হারিয়েছে? নাকি পালিয়ে গেছে? পালায় নাই, মনোবল ভাঙে নাই। কারণ সাহাবায়ে কেরাম জানেন এই আধার আধার না, এই আধার কেটে অচিরেই আবার আলোর দেখা পাওয়া যাবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য আছে। রাত্রি যতই গভীর হয় প্রভাত ততই ঘনিয়ে আসে, ঠিক কিনা? ও আমার জাতি, চট্টগ্রামের হাজার হাজার মুসলমান, তোমাদেরকে আজ কোরআন হাতে নিয়ে আমি বলে দিতে চাই, আগামী দিনের সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, এই জমিনে আল্লাহর দিন টুডে অর টুমরো কায়েম হবে, এটাও তেমন সত্য। কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না। তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো উহুদের ময়দানের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনের মতো শহীদ হতে হয়, জমিনে দিন কায়েম করতে গেলে বিশ্ব বরেণ্য মুফাসসিরের মতো যদি শহীদ হতে হয়,